হ্যালো সকলকে, আমি মেকআপ আর্টিস্ট চয়নিকা মণ্ডল বলছি। আজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার পুরো প্রজাপতির মতন মিষ্টি ব্রাইড, পুরো মানে কি বলবো, তিতলির মতন প্রজাপতির মতন উড়ে উড়ে বেড়ায়, সেই রকম ব্রাইডের আজকে গল্প নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুরো ফুল ব্লগ নিয়ে। ম্যাম সকাল সকাল এসেই ব্রাইডের বাড়িতে চা, এই চাটাই দরকার। হ্যাঁ চাটা খেয়ে কাজে এনার্জি পাওয়া যাবে। হ্যাঁ ব্রাইড ভীষণ মিষ্টি ছটফটে। এই যে ব্রাইড, তো ওর অনেক রিলস, ফটো, আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আজ আমি পুরো ওই দিনের পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্রাইড, তো বললাম এই যে শান্ত হয়ে বসে আছেন, এটা কিন্তু মোটেও শান্ত নয়, এত ছটপটে। ব্রাইড তো নিজের বিয়েতে নিজেই নাচ করছে, সবাই ওকে বকা দিচ্ছে, কিন্তু ভীষণ ভালো। মানে কি বলবো, সামনে থেকে তোমরা যদি দেখে থাকতে তাহলে বুঝতে যে ও কতটা মিষ্টি, কতটা ছটপটে আর কতটা ভালো। তো ওর সকালের এই হেলদি লুকটা পুরো হয়ে গেছে, ওকে ভীষণই সুন্দর লাগছিল। তারপরে আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ব্রাইড একদম নিজেই পোজ দিচ্ছে পুরো মডেলের মতন, ওকে কিছু বলতে হচ্ছে না। তারপরে আমরা চলে গেছি ওদেরই গ্রামে পাশেই লোকেশনে শ্যুট করতে। ওখানে ওর ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, বিয়ের যে যারা ছিল তারা ভিডিও শ্যুট করছিল, ফটো শ্যুট করছিল। সেখানে আমিও আমার ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলাম ওদের সাথে সাথে। তো আমিও কিছু আমার ভিডিওর জন্য, আমার পেজের জন্য কেমন সাজানো হয়েছে বলো? দারুণ, খুব সুন্দর হয়েছে, একদম যেরকম বলা হয়েছিল তার থেকেও বেশি। তোর বিয়ে তো তাহলে চয়নিকা দিকেই বলবি তো? আগে থেকে অ্যাডভান্স ব্রাইডের দুই দিদিও ভীষণ মিষ্টি, খুব ভালো। অ্যাকচুয়ালি ওর দিদি রিনি, সেই আমাকে ওর বোনের জন্য সাজেস্ট করেছিল, আমাকে বুকিং করেছিল ওর বিয়ের দিনের জন্য। তো সেই মতন আমি পৌঁছে গেছি। তারপরে ওর শাড়ি ড্র্যাপিংটা সকালে কাজ হয়ে যাওয়ার পর, শ্যুট হয়ে যাওয়ার পর ওর শাড়ি ড্র্যাপিংটা করছিলাম। আর ওর সাথে সকালের যে সারাদিনের যে হয়েছে শ্যুটগুলো, সেগুলোর জন্য আলোচনা করছিলাম, মানে বলছিলাম আর কি যে খুব ভালো হয়েছে। আর সত্যি ছবি ভিডিওগুলো দারুণ হয়েছিল। তারপরে ওকে সুন্দর করে শাড়িটা ড্র্যাপিং করে দিয়েছি রাত্রের জন্য। তোমরা দেখো, শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটা বেশ হালকাও ছিল, ওর পক্ষে খুব ভালো হয়েছিল। তারপরে ও শখ করে এই সিলভার কোমরবন্ধনটা তৈরি করেছিল, সেটা আমি ওকে সকালে এবং রাত্রে দুবেলায় ওকে পরিয়ে দিয়েছিলাম। আর চোখ দুটো তো ওর অসাধারণ ছিল, সেই মতন আমি ওর আই মেকআপটা করেছিলাম। ওর মানে খুব এত সুন্দর লাগছিল, মানে এরকম আই খুব কমই পাওয়া যায়। তো আমি মনের মতন করে ওর আই দুটোকে আরও ইনহ্যান্স করে দিয়েছিলাম। ভীষণ সুন্দর টানা টানা লাইনার, কাজল পরিয়ে একদম পুরো একদম কি বলবো, পটল চেরা চোখ যাকে বলে, একদম টানা টানা চোখ লাগছিল। তারপরে ওর কপালে খুব সুন্দর করে আমি একটা কলকাও করে দিয়েছিলাম, যেটার জন্য আরও ওকে সুন্দর লাগছিল। তো ওভারঅল পুরো ওর, হ্যাঁ ওর মাথায় হেয়ারটা একটু কম ছিল, লং ছিল, অনেকটাই লং ছিল হেয়ারটা, কিন্তু সামনে হেয়ারটা অনেকটাই হালকা ছিল। তো আমি যাই হোক করে আমি ওকে সামনে লাইন ক্রিয়েট করে ওকে হেয়ারটা করে দিয়েছিলাম। তো সুন্দরই লাগছিল, ওকে খুবই ভালো লাগছিল। তো এই তো দেখতেই পাচ্ছ ওর ওভারঅল লুকটা এত সুন্দর, এত মিষ্টি লাগছে। মানে ও ও যেরকম লাগলো সেজে, বলো। ভালো লেগেছে, ভালো লেগেছে? খুব 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 সুন্দর হয়েছে, ভালো লেগেছে, পছন্দ হয়েছে তো? খুব সুন্দর। আর এই মেকআপটা ছিল আলট্রা এইচডি, ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। তো যেখানে ওকে বসানো হয়েছিল সেই সময় তখনও লাইট কানেকশন ঠিক মতন হয়নি, আর পেছনে সব হলুদ বাল্ব দেওয়া ছিল, যে কারণে ভিডিও ছবিগুলো আমি ঠিক মতো নিতে পারিনি। তারপরে লাইট সেট আপ হয়েছিল। তো ব্রাইড তো বললাম প্রথমেই যে একদম পুরো মডেল, ওর নিজের মতন করে মডেলদের মতন একদম পোজ দিতে শুরু করে দিয়েছে ক্যামেরা দেখলেই। তো এই রকম আমার প্রজাপতি তিতলি ব্রাইডকে
কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আপকামিং ব্রাইড যারা আছো, আর সামনের ডেটগুলোতে যারা যাদের ডেট কনফার্ম হয়েছে, তারা আমার কাজ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বুকিং করতে পারো। আমি কাটোয়া এবং কাটোয়ার আশেপাশে বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা যে কোনো জায়গায় আমি লোকেশন বুকিং নিয়ে থাকি, তোমরা অবশ্যই আমাকে বুকিং করতে পারো। ওকে, থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কাজ নিয়ে।